বাংলাদেশ সমবায় আইন অনুযায়ী সমবায় সমিতির আন্ডারে রেজিস্টারভুক্ত লোকাল এনজিও নাম আছিল দিয়ে প্রচলিত নাম আছিল দিয়ে কুকদণ্ডী নারী উন্নয়ন ঋণদান সমিতি, ঠিক আছে না? ইবের তুন সমবায় তুনুকে রেজিস্টার লয় বাসকালীন দি কুকদণ্ডী সঞ্চয় ও ঋণদান কর্মসূচি সমবায় সমিতি নামে সমিতি চালাই বাসকালী পুরো বাসকালী জুড়ে, ঠিক আছে না? ঠিক আছে। বাসকালীর মানুষ তুন সঞ্চয় সংগ্রহ করি তোলে সঞ্চয় গুণ জমা দিয়ে হারা কৃষক শ্রমিক মেহনতি মানুষ সকলে যারা সুস্থ মস্তিষ্কের মানুষ উচ্চ শিক্ষিত এবং অর্থ হড় রাখিলে নিরাপদ এই জিনিস ভালো বুঝে ইতারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যাংক বিমানদের দিয়ে লেনদেন করে, কিন্তু লোকাল এনজিও যেগুলো আছে এগুন গ্রামীণ পর্যায়ে যাইরা যারা হতদরিদ্র মানুষ যারা সহজ সরল মানুষ ইতারারে বিভিন্নভাবে প্রলোভন দেখায় প্রলুব্ধ করি এবং বিভিন্ন সুযোগ সুবিধা ভেবে আশ্বস্ত করি ইতারার ওই কষ্ট পরিচিত নেহে নেবে 10 টিয়া 5 টিয়া 20 টিয়া 50 টিয়া 100 টিয়া এভাবে সঞ্চয় সংগ্রহ করি। সঞ্চয় সংগ্রহ করতে করতে ইতারার মূল পরিকল্পনা আছিল প্রতারণা করি আজ 15 বছর ধরে 15-20 বছর ধরে এই সংগঠন চলমান আছিল। চলমান তা অবস্থায় যখন গ্রাহকের অর্থ ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দিয়ে তারা এখনো পর্যন্ত স্টেটমেন্ট দেবে 20-30 লাখ টাকা মধ্যে তারা ফিল্ড আছে, কিন্তু সঞ্চয় সংগ্রহ করে কিনা প্রায় শত কোটি টাকা হয় না নয়? কি আপনার 6 লাখ টাকা, কি আপনার 10 লাখ টাকা, কি আপনার 1 লাখ টাকা, কি আপনার 5,000 টাকা এভাবে সঞ্চয় জমা আছে। এখন আর কিনলে লাগবে এরকম সরকারি রেজিস্ট্রেশন আছে সমবায় রেজিস্ট্রেশন, ঠিক কিনা? যেহেতু সরকারি নিবন্ধন আছে তাহলে আর রাস্তার ঠিকানা হইবে ওই সমবায় নিবন্ধন হইবে, যার কারণে আর অন্য কিছু জাস্টিফাই না করি এই সমিতির টিয়ালে কেউ না নয়। তাহলে সমবায় সমিতির যে উপজেলা সমবায় অফিসার আছে দায়িত্বশীল দায়েরায় যেটার অনুসুযোগ আছে না, কিন্তু দায়েরায় হতা হবিল্লা এল্লা দুঃসাহস করি এবং দায়েরায় হতা হই না নয়, কিন্তু আর যখন কঠোরভাবে হয় একজন দিয়ে উজর প্রদর্শন করি আমরা দায়েরায় হতা হইত না মারণীয় যখন তুলে ধরি তখন আর সময় দিবিলে তারা বাধ্য হইও না নয়। এগিন লইরে আর আজ ভুক্তভোগী গত বৃহস্পতিবারতে আজ মঙ্গলবার পর্যন্ত গত মঙ্গলবার তুলতে আজ প্রায় 7-10 দিন আর এই উপজেলা পরিষদ গুণাগরি এক একজন এক এক জায়গা তো আইরা আর যে এভাবে হয়রানির শিকার হন, কিন্তু ইয়ান শুধু আর আজ যে রাজনীতিতে সীমাবদ্ধ নেই সমবায় অফিসার বরাবর আর কি করছিলাম একখান অভিযোগ দাখিল করি এল্লে প্রধান দিন আর কি করি জানাই এবং গণজোয়ার তৈরি করি ইউনো মহোদয় আর সময় দিয়ে প্রেস কনফারেন্স করি না করে তাহলে গর্গি দিয়ে লারা অত্যন্ত কৃতজ্ঞতা জানাই সম্মান জানাই, কিন্তু কার্যকরী এখনো পদক্ষেপ গ্রহণ ন করে এখনো পর্যন্ত করি না করে এই বাসকালীর ভুক্তভোগী প্রায় শত কোটি টাকা গরিব মেহনতি মানুষের এই টিয়া ফিরে আনিবেন টিয়া দিলে এ ধরনের 24 ঘন্টার ভিতরে এখানে হাজিং করা পর্যন্ত 24 ঘন্টার ভিতরে ওই জীবে অভিযুক্ত আসামি জীবে পলাতক আত্মসাৎকারী জীবে দুর্নীতিকারী এবারে মাস্টার মাইন্ড সভাধর জীবন নারী উন্নয়ন এবং কুকদণ্ডী সমবায় সমিতির পরিচালক প্রতিষ্ঠাতা পরিচালক ওরা আইনের হেফাজতে আনি জনগণের স্বার্থ রক্ষার্থে আর আশ্বস্ত করে তোরা টিয়া ভেবে না ভেবে হতা হন উচিত আসিল কিনু আসিল কিন্তু হই না সমবায় সমিতি বরাবর আর অবগত করি অভিযোগ দাখিল করি বাসকালী থানা বরাবর অভিযোগ দাখিল করি ইউনো মহোদয় বরাবর অভিযোগ দাখিল করি, কিন্তু এখনো পর্যন্ত আর ভুক্তভোগী হন কার্যকরী পদক্ষেপ গ্রহণ হয় ওই না তাহলে আর তেমন কি করা পারিব মানববন্ধন কি করা পারিব জনমনে হতে আর নসাই কি আর হতে আর চাই বাসকালীর মানুষ সড়ক অবরোধ করে পুরো দীর্ঘ সময় ধরে যানজট হোক মানুষ অসুস্থ মানুষ রাস্তা করে থাকুক আর চায়নি, কিন্তু আর তো বাধ্য হয়ে চা করি বললে আর স্বার্থ রক্ষার্থে একটা বাসকালীর ব্যাঘাত করিল আর একদিন আসামের সুযোগ নেই আর বাসকালীর নাপুড়া শাখা কমান্ড অফিসার বরাবর সেনাবাহিনী ক্যাম্পুর যাই একখানা অভিযোগ লই আর যাই ইন্ডিয়া গ্রহণ
গাড়ি ভর্তি করে